আজকের ভিডিও থাকছে বোসপুকুর কসবা। কলকাতার কসবা বোসপুকুরে যারা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে বসবাস করতে চাইছেন, আর একটু কম দামে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো কমপ্লেক্স নিয়ে চলে এসেছে। আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, রেরা অ্যাপ্রুভ রয়েছে, 2025-এর ডিসেম্বরে আপনি হ্যান্ডওভার পাচ্ছেন। এর থেকে ভালো আর কি চাই? দাম যদি রিজনেবল হয় এবং জায়গাটা আপনারা জানেন প্রাইম লোকেশান। আপনারা বহুবার আমাকে বলেছেন কসবার কিছু ভিডিও নিয়ে আসতে। বোসপুকুর কসবা শীতলা মন্দিরের কাছে একটা দারুণ রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ভিডিও কিন্তু আমি নিয়ে এসেছি। এখানে 2 BHK 3 BHK থাকবে। আজকে কিন্তু আমি 2 BHK দেখাবো, 3 BHKটা পরবর্তী ভিডিওতে আমি কিন্তু দেখাবো। 3 BHKতে 3টে বেডরুমের সঙ্গে 3টে টয়লেট আছে, তার জন্য ভিডিওটা আমি পরের বারে নিয়ে আসছি। কিন্তু আজকে থাকছে 2 BHKর জন্য। দেখুন, এটা আন্ডার কনস্ট্রাকশন থাকছে। আপনি পজিশন পাচ্ছেন ডিসেম্বরের 25-এ পেয়ে যাচ্ছেন, কারণ এটা রেরা অ্যাপ্রুভ রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো ব্যাপার নেই। এবং ল্যান্ডের ব্যাপারে ডিটেলসে জানবো আমরা, প্ল্যানিং দেখব, ম্যাপ দেখব, সমস্ত কিছু দেখব। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা ওই জন্য আপনাকে দেখতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল 1 একর। আর 1 একর চ্যানেলটাকে বস যদি সাবস্ক্রাইব না করেছেন তো কি করছেন? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, এবং আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি ভালো ভালো ভিডিও আনার উৎসাহ পাবো। তো চলুন, আজকের সম্পূর্ণ ভিডিও থাকবে রেসিডেন্সিয়াল একটা কমপ্লেক্স বোসপুকুর কসবাতে 2 BHK ফ্ল্যাট থাকছে। একদম বক্স প্রাইস 72 লাখস থাকবে। আপনারা দেখে নিয়েছেন 72 লাখস বক্স প্রাইস। কেন বলছি? এখানে কিন্তু আর কোনো রেজিস্ট্রি থেকে শুরু করে কোনো খরচা লাগবে না, এবং পার্কিং সমেত এক্সট্রা কোনো খরচা নেই। একদম বক্স প্রাইস 72 লাখসে শুরু হবে। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক। তো ভিডিওর শুরুতেই কিন্তু আমরা প্রসপেক্টারটা একবার চেক করে নেবো, এখানে কি আছে না আছে সেটা একবার দেখে নিয়ে তারপর আমরা প্রজেক্টের বর্তমান অবস্থা এবং লোকেশানটা সম্পর্কে দেখবো। দেখুন, এখানে লোকেশান প্রথমেই প্রসপেক্টারে দেখিয়ে দিয়েছে লোকেশানটা। আপনি লোকেশান বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আর এখানে কিন্তু শীতলা মন্দির থাকছে। এখানটা নিচে দেখুন, এখানে কাছাকাছি কি দেওয়া আছে, ডিপিএস রুবি পার্ক আপনার 900 মিটার, হেরিটেজ স্কুল আপনার 3.8 কিলোমিটার। ঠিক আছে, আপনি রুবি হসপিটাল থাকছে 2.1 কিলোমিটার। বুঝতে পারছেন, হসপিটালগুলো মেডিকা হসপিটাল সমস্ত কিছু কিন্তু আপনার খুব কাছাকাছিই রয়েছে। অ্যাক্রোপলিস মল 1 কিলোমিটারের মধ্যে, অ্যাক্রোপলিস মলের খুব কাছাকাছি কিন্তু এটা থাকছে। লেক মল থাকছে 4 কিলোমিটার, গড়িয়াহাট থাকছে 2.2 কিলোমিটার। বুঝতে পারছেন লোকেশান কীরকম দারুণ লোকেশান। রুবি মেট্রো স্টেশন 2 কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন। শিয়ালদা রেলওয়ে স্টেশন আপনি 8 কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন। হাওড়া রেলওয়ে স্টেশন 15 কিলোমিটার, এয়ারপোর্ট 21 কিলোমিটার। যাই হোক, লোকেশান আপনি বুঝতে পারছেন, দারুণ একটা লোকেশন কিন্তু এটা রয়েছে। তো প্রসপেক্টারের নেক্সট পেজে কি থাকছে, ওপর থেকে একটা মডেলটা দেখুন, এইভাবে তৈরি হচ্ছে ফ্ল্যাটটা। কিন্তু পেছন দিকটা এটা একটা ওয়াটার বডি থাকছে, যেখানটায় কিন্তু বাচ্চাদের ফিশিং জায়গা বানিয়েছে। এখানে আপনারা সকালে মর্নিং ওয়াক এবং মাছ ধরা বা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। এবং এইটা থাকছে ফ্রন্টের দিকে, এইটা থাকছে ব্যাকের দিকে। নেক্সট গ্রাউন্ড ফ্লোরে এটা আমাদের দেখতেই পাচ্ছেন, গ্রাউন্ড ফ্লোরে প্ল্যানিং থাকছে। গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ের পুরো ব্যবস্থা গ্রাউন্ড ফ্লোরে থাকবে। দুদিকে দুটো লিফট হবে, এটা একটা লিফট এরিয়া হচ্ছে, এটা একটা লিফট এরিয়া হচ্ছে। তার মানে দুটো দিক থেকে সিঁড়ি পাচ্ছেন, দুদিক থেকে লিফট পাচ্ছেন। এটা হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের রাস্তা। এখান থেকে যখন ঢুকে যাচ্ছেন, ঢুকে গেলে এটা কিন্তু পেছন দিকে কিন্তু আর একটা রাস্তা রোড থাকছে, যেটাকে এখান থেকে ক্লোজ করে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের এই প্রজেক্টটার ফিশিং পন্ড থাকছে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিশিং পন্ড লেখা আছে, এটা ফিশিং ডেক লেখা আছে। তো এই জায়গাটা একটা খোলা জায়গা থাকছে, সাউথের দিকে থাকছে। তো এই জায়গাটা খোলামেলা জায়গা থাকছে, এবং দুটো লিফটের কিন্তু ব্যবস্থা এখানে থাকছে। এই একটা লিফট, এই একটা লিফটের ব্যবস্থা কিন্তু আপনার এখানে থাকছে। তো এত বড় বিল্ডিং হচ্ছে যে দুখানা লিফটের ব্যবস্থা করতে হচ্ছে। নেক্সট ফ্লোর প্ল্যানে চলে আসবো। দেখুন, ফ্লোরটাও সেমভাবেই তৈরি করা আছে। আপনারা বুঝতে পারছেন পেছনে ফিশিং পন্ড ছিল, এটা আমার ফ্রন্টের দিকে হচ্ছে। ফ্রন্টের দিকে আমরা আজকে যে ভিডিওটা দেখাবো এই 2 BHK ভিডিও। 2 BHK ভিডিওটা কেন দেখাচ্ছি, এদিকটা থাকছে নর্থের দিক। আপনারা দেখুন, এই যে কম্পাসটা রয়েছে, এদিকটা থাকছে নর্থের দিক, এদিকটা সাউথ, আর এদিকটা ইস্ট। তো অতএব এই যে 2 BHK ফ্ল্যাটটা আছে, এর কিন্তু নর্থ আর ইস্ট আপনার পুরো খালি থাকছে। বোঝা গেল? এই যে বেডরুমটা এটা নর্থ ইস্টের দিকে থাকছে। এখানে একটা ফার্নিচার করার মতো জায়গা করে, যেখানে আপনি ঠাকুর ঘর করতে পারেন। সুন্দর একটা জায়গা করা আছে, আমি নিজে দেখে এসে, সেটা আমরা প্ল্যানিংয়ে দেখবো। যখন অরিজিনাল ফ্ল্যাটের ফুটেজটা দেখবো তখন আপনারা দেখতে পাবেন। এবার যদি মাপগুলো, মেজারমেন্টগুলো আপনি একবার দেখে নিতে পারেন। দেখুন, এইখান থেকে এটা আপনার দরজা, এখান থেকে আপনি ঢুকছেন যখন, এটা আপনার লিফটের এরিয়া গেল, সরি লিফট হচ্ছে এইটা আপনার লিফটের এরিয়া গেল। লিফট থেকে যখন সোজা আসছেন, আসার পরে এটা থাকছে আপনার ঘরে এন্ট্রান্স থাকছে। এখান থেকে আপনি যখন ঘরে ঢুকছেন, ঢোকার দেখে এখানে একটা সোফা রেখে একটা মডেল তৈরি করেছে এরা, এটা লিভিং কাম ডাইনিং থাকছে।
এদিকে থাকছে কমন বাথরুম, 5.5 ইন্টু 6.1 একটা কমন বাথরুম থাকছে। এদিকে থাকছে কি ব্যালকনি থাকছে, যথেষ্ট চওড়া একটা ব্যালকনি আপনি পাচ্ছেন, ঠিক আছে। এদিকে থাকছে কিচেন রুম, এটা থাকছে যথেষ্ট বড় একটা কিচেন রুম। এই যথেষ্ট বড় একটা কিচেন রুম 9.10 বাই 5.8 কিন্তু এটা থাকছে, ঠিক আছে। এদিকে একটা বেডরুম থাকছে, এই বেডরুমটার সঙ্গে থাকছে একটা টয়লেট 7-4 এবং 4-5-এর একটা টয়লেট থাকছে। আর এদিকে থাকছে আর একটা বেডরুম, বেডরুম সাইজটা কি আছে, এটা 10 ফুট বাই 10 ইঞ্চি ইন্টু 9 ফুটের একটা কিন্তু বেডরুম থাকছে। আর এদিকে আর একটা বেডরুম থাকছে 11.2 বাই 10, 11-10-এর একটা বেডরুম থাকছে, এখানে 10-9-এর একটা বেডরুম থাকছে। বুঝতে পারছেন ওভারঅল ফ্ল্যাটটা? তো আশা করি এটা দেখে আপনি বুঝতেই পেরেছেন যে কীরকম ফ্ল্যাটটা আছে। এবং দিকের দিক বললে এদিকে নর্থ, এদিকে ইস্ট, দুদিক কিন্তু আপনার ওপেন থাকছে, এই দুদিক আপনার গার্ড হবে না। তার কারণ বিল্ডিংয়ের এই দিকটা কিন্তু রাস্তা আছে, তো আপনি পুরো রাস্তার দিকেই মুখ করাই কিন্তু রয়েছে। আর এদিকে কিন্তু ফাঁকা জমি আছে, তো সেক্ষেত্রে এটা ভরাট হওয়ার সম্ভাবনা খুবই কম। ফ্ল্যাটের পজিশনটা দারুণ বলে আমি আপনাদের জন্য এটা নিয়ে এসেছি। তো নেক্সট পেজে কি থাকছে, নেক্সট পেজ থাকছে রুফটপের প্ল্যান। এদের যত অ্যামিনিটিসগুলো থাকবে এগুলো কিন্তু রুফটপে থাকবে, যথেষ্ট অ্যামিনিটিস আছে, সেগুলো আমি আপনাকে জানাবো লাস্টের দিকে, সব দেখিয়ে দেবো কী কী অ্যামিনিটিস আছে। তো দেখুন এটা কিন্তু রুফটপের প্ল্যান থাকছে, রুফটপ গার্ডেন প্লেগ্রাউন্ড সব কিছু কিন্তু ছাদের উপরেই হচ্ছে, ঠিক আছে। তো চলুন নেক্সট পেজে কী আছে। তো অ্যামিনিটিস, যা যা অ্যামিনিটিস আছে সমস্ত কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। রুফটপ অ্যামিনিটিসের মধ্যে গার্ডেন থাকছে, জিম থাকছে, কমিউনিটি হল থাকছে, সিসিটিভি ক্যামেরা, লিফট, যোগা জোন, পাওয়ার ব্যাকআপ, কিডস প্লে এরিয়া, ভার্টিক্যাল গার্ডেন, ফিশ পন্ড, সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এই এদের অ্যামিনিটিসের মধ্যে। তো এটা 2 BHK 3D প্ল্যান থাকছে, সেই 3D প্ল্যানটাও এখানে দেখিয়ে দিয়েছে কিভাবে আপনি ঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে তুলতে পারেন, সেরকমভাবে এটা আপনাকে দেখানো হয়েছে। দেখুন এখানে কি কি জিনিস দিয়ে, কি কি মেটেরিয়ালস দিয়ে আপনার পুরো ঘরটা তারা তৈরি করবে, উইন্ডো কি জিনিসের হবে এবং মার্বেল থেকে শুরু করে সমস্ত কিছু, প্লাস্টার, রুফ ট্রিটমেন্ট কি থাকবে, সমস্ত কিছু কিন্তু আপনাকে লিখে দেওয়া হয়েছে এবং রেরা অ্যাপ্রুভড রয়েছে, সেই কারণে কিন্তু আপনার কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো চলুন আমরা প্রসপেক্টর বুঝে গেছি, এবার চলে যাব আমরা অরিজিনাল ফ্ল্যাটের এখন কি অবস্থা আছে সেটা দেখার জন্য। তো এটা থাকছে আমাদের অরিজিনাল ফ্ল্যাটের ফুটেজ। দেখুন এখন 7 ফুট লম্বা আপনার কিন্তু দরজাটা থাকছে, যথেষ্ট লম্বা দরজা কেউ ন্যাচারালি দেয় না। এক একটা ফ্লোরে 25টা, টোটাল 25টা ফ্ল্যাট আছে, এক একটাতে 6টা করে আছে। এটা আমাদের হল থাকছে, যথেষ্ট বড় হল, আপনারা আমাদের প্ল্যানে দেখেছেন যথেষ্ট বড় হল রুম থাকছে। আর এটা থাকছে কিন্তু আমাদের হল রুমের সঙ্গে একেবারে সোজা বেরিয়ে গিয়ে একদম ব্যালকনি, ব্যালকনির এই দিকটা কিন্তু সম্পূর্ণ ওপেন থাকছে। এটা কিন্তু আপনার ইস্টের দিকে থাকছে, ঠিক আছে, ইস্টের দিকে কিন্তু আপনার ওপেন থাকবে। আর যথেষ্ট জোর একটা স্লাইডার হবে এখান থেকে, এটা থাকবে আমাদের ব্যালকনি, ইস্টের দিকের ব্যালকনি থাকছে। আশা করি বুঝতে পেরেছেন, ইস্টের দিকের ব্যালকনি একদম ওপেন থাকছে, একদম প্ল্যানে যেভাবে করা আছে ঘরটা একদম কিন্তু নর্থ ইস্টের দিকে থাকছে। রুম থেকে আমি আপনাকে দেখিয়ে দেবো, রুম থেকে দেখলেও আপনার বুঝতে সুবিধা হবে। তবে হল রুমটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, এই হচ্ছে আমাদের হল রুম, পুরো লম্বাভাবে এই পর্যন্ত চলে এসছে ব্যালকনি পর্যন্ত, যথেষ্ট লম্বা একটা হল রুম কিন্তু রয়েছে। আর এদিকে যখন আমরা চলে আসবে, এদিকে কিন্তু এ পাশটা আপনাদের সাউথ ইস্টের দিকে একটা বেডরুম পড়ছে, যেটা 10 ফুট বাই সামথিং কিছু দেখালাম, সেই বেডরুমটা এটা পড়ছে। এর সঙ্গে থাকছে একটা বাথরুম, যথেষ্ট বড় বাথরুম কিন্তু এর সঙ্গে দেওয়া হয়েছে, যথেষ্ট বড় বাথরুম, ঠিক আছে। আর এর সঙ্গে ফার্নিচার করার জন্য একটা এক্সট্রা জায়গা ছেড়ে দেওয়া হয়েছে ওয়ার্ড্রপ করার জন্য, এবং বড় একটা জানলা থাকছে যাতে আলো বাতাসের কোনো অসুবিধা হয় না। আর এ পাশে চলে আসলে আমাদের থাকছে আর একটা বাথরুম, যথেষ্ট চওড়া বাথরুম থাকছে। দেখুন বাথরুমগুলো যথেষ্ট বড় বড় দেওয়া হয়েছে। কিচেন রুম থাকছে এদিকে, বড় কিচেন রুম, একদম লার্জ সাইজের কিচেন রুম দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা থাকছে আমাদের কিচেন রুমে, কিচেন থেকেও কিন্তু আপনি মেন রোড দেখতে পাবেন। এইখানে ফ্রন্টে যে দরজাটা আছে যেখান থেকে ঢুকবে প্রজেক্টটায়, তার কিন্তু দরজা এদিকে। এটা থাকছে নর্থ ইস্টের বেডরুম, নর্থ ইস্টের বেডরুম ক্রস উইন্ডোজের সঙ্গে এবং বড় বড় উইন্ডোজ কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা থাকছে আমাদের নর্থের দিকে একদম। আমি একবার রাস্তাটা দেখিয়ে দিই, এটা আমাদের প্রজেক্টের পুরো মেন গেট, প্রজেক্টের পুরো এই রাস্তাটা কিন্তু এখানে পাবেন। এখানে একটা ফার্নিচার করার জায়গা ছাড়া হয়েছে। এটা থাকছে ইস্টের দিকে, ইস্টের দিকেও আপনার ওপেন থাকছে, ক্রস উইন্ডোজ থাকছে, ভেন্টিলেশনের কোনো প্রবলেম। নর্থ ইস্টে কিন্তু এই ফার্নিচারের জায়গাটা কিন্তু আপনার দেবকোণের দিকে পড়ছে, এখানে মন্দির করার জন্য একটা উপযুক্ত জায়গা রয়েছে বেডরুমের সাথে। তো এই হচ্ছে ওভারঅল ফ্ল্যাটটা আমাদের আপনাকে দেখালাম। এটা কিন্তু একদম অ্যাক্রোপলিস মলের কাছে, বোসপুকুরের একদম কাছাকাছি কিন্তু এটা রয়েছে। তো আপনাদের আশা করি বুঝতে পেরেছেন
ফ্ল্যাটের ওভারঅল ফুটেজটা। এবার চলুন আমরা গিয়ে একবার দেখে নিই যে আমাদের লোকেশনটা ঠিক কোথায়। দেখো লিফটের জায়গা, এখানটা লিফটের জায়গা রয়েছে। একবার আমি আপনাকে অ্যাক্রোপলিস মলটা দেখিয়ে দেবো। অ্যাক্রোপলিস মল আমাদের প্রজেক্টে দাঁড়িয়ে আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি, তো আশা করি বুঝতে। এটা হচ্ছে অ্যাক্রোপলিস মল, দেখুন অ্যাক্রোপলিস মল এখান থেকে দেখা যাচ্ছে। তো চলুন একবার লোকেশনটা একবার দেখে নিই, লোকেশনটা দেখলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো এটা আমাদের প্রজেক্ট থাকছে, এই প্রজেক্টের লোকেশনটা ঠিক কোথায় থাকছে সেটাই আপনাকে বলবো। দেখুন বোসপুকুর শীতলা মন্দির বলেছিলাম কসবা, এটা হচ্ছে সেই শীতলা মন্দির। আপনারা জানেন এখানে বড় একটা দুর্গাপূজা হয় আমাদের বোসপুকুর কসবাতে, কলকাতার একটা বিখ্যাত দুর্গাপূজা, সেই এরিয়া এটা। সেই শীতলা মন্দিরের সামনের রাস্তা থেকে কিন্তু আমাদের চলে যেতে হবে। তো আমি এটা দেখালাম এই কারণে, কারণ আপনারা যাতে বুঝতে সুবিধা হয় মেন রোড কত কাছাকাছি। এখান থেকে যখন আমরা রুবির দিকে চলে যাচ্ছি, দেখুন এখন আমি রুবির দিকে যাচ্ছি, তো আপনাকে বোঝাতে সুবিধা হবে। তো আমরা অ্যাক্রোপলিস মল পর্যন্ত গিয়ে আপনাকে আমি দেখাবো। তার আগে একটু বলে দিই যে এটা কিন্তু খুব ভালো লোকেশান। রুবি স্টেশন 2 কিলোমিটারের মধ্যে রুবি স্টেশন পেয়ে যাবো। অ্যাক্রোপলিস মল কিন্তু 1 কিলোমিটারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। রুবি জেনারেল হাসপাতাল 2.1 কিলোমিটারের মধ্যে পেয়েছি। স্কুল ডিপিএস রুবি পার্কটাও আপনার কাছাকাছি রয়েছে, 900 মিটারের মধ্যে রয়েছে। তো সব দিক থেকে একটা প্রাইম লোকেশান। এছাড়াও আপনারা চেয়েছিলেন কমপ্লেক্স এবং কলকাতার একটা প্রাইম লোকেশান, তার জন্য কিন্তু ভিডিওটা আনা। তো সেই কারণেই দেখুন যদি নিতে হয় তো আপনাকে বুক করতে হবে, আর নিচে দেওয়া নাম্বারে কল করে একবার কিন্তু চলে আসতে হবে, ঠিক আছে? কারণ অ্যাক্রোপলিস মল কিন্তু একদম কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যে। এটা দেখুন এইটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের সিগন্যাল। আমরা অ্যাক্রোপলিস মলে চলে এসেছি, এটা হচ্ছে অ্যাক্রোপলিস মল। তো অ্যাক্রোপলিস মল মানে আপনারা বুঝতে পারছেন যেটা মলও আমাদের কাছাকাছি রয়েছে একটা। অ্যাক্রোপলিস মলের পাশেই কিন্তু গীতাঞ্জলি যে স্টেডিয়ামটা আছে, সেই স্টেডিয়ামটাও কিন্তু আমাদের কাছাকাছি রয়েছে। প্রাইম লোকেশন এই কারণে আমি বলেছিলাম। রুবি জেনারেল হসপিটাল আপনার কাছাকাছি পড়ছে, এবং ডিপিএস স্কুল আপনার কাছে। শুধু ডিপিএস স্কুল না, গড়িয়াহাট থেকে শুরু করে স্কুল কলেজ হাসপাতাল সমস্ত কিছু কিন্তু আপনার কাছাকাছি। দেখুন এই যে ভিআইপি রোডে আমরা চলে এসেছি, বাইপাস রোডে আমরা চলে এসেছি, যেটা রুবির একদম কাছাকাছি চলে। এখানেই আপনার মেট্রো স্টেশনটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? লোকেশন ওয়াইজ একটা দারুণ জায়গা কিন্তু। এটা হচ্ছে রুবিতে আমরা চলে এসেছি। তো বুঝতে পেরেছি আশা করি, লোকেশন আপনি ভালো করে বুঝতে পেরেছেন যে লোকেশন আমাদের কি দারুণ একটা লোকেশনের দারুণ একটা ফ্ল্যাটের ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আবার একবার আমি বলে দিচ্ছি, এটা কিন্তু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থাকছে বোসপুকুর কসবাতে। 2 বিএইচকে ফ্ল্যাট আজকে আমি নিয়ে এসেছি, এবং 2 বিএইচকে অ্যাভেলেবেল রয়েছে। এখনও চাইলে আপনি কিন্তু নর্থ ইস্টের যে কোনো একটা ফ্ল্যাট যে কোনো তলায় আপনি কিন্তু বুক করতে পারেন। যেহেতু রেরা অ্যাপ্রুভ রয়েছে সেহেতু চিন্তার কোনো বিষয় নেই। রেরা অ্যাপ্রুভ থাকার দরুন আপনি কিন্তু ডিসেম্বর 25 বলেছে, মানে ডিসেম্বর 25এই পাবেন। হ্যাঁ, টোটাল 22 কাঠা ল্যান্ড আছে। টোটাল 22 কাঠা ল্যান্ডের উপর G+5 তোলা হয়েছে এক একটা বিল্ডিং। টোটাল ইউনিট হচ্ছে 25টা ইউনিট আছে। রেরা অ্যাপ্রুভড আছে। 2 বিএইচকে 852 স্কোয়ার ফিট থাকছে। বক্স প্রাইস থাকছে 72 লাখ। বক্স প্রাইস বলতে টোটাল দাম, এতে আর আপনাকে জিএসটি রেজিস্ট্রি খরচা পার্কিং ইলেকট্রিসিটি কোনো কিছুর এক্সট্রা পয়সা দিতে হবে না। টোটাল বক্স প্রাইস হচ্ছে কিন্তু 72 লাখ। এর বাইরে আপনার কোনো খরচা নেই 2 বিএইচকের জন্য। 3 বিএইচকে 1170 স্কোয়ার ফিট আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। লোকেশন আপনাকে বললাম বোসপুকুর কলকাতা 42তে থাকছে, এবং আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন। আর বুকিং কিন্তু চলছে, বুকিংয়ের জন্য কিন্তু নিচে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আপনাকে চলে আসতে হবে। অ্যামিনিটিস কী কী থাকছে? রুফটপ গার্ডেন থাকছে, জিম থাকছে, কমিউনিটি হল থাকছে, সিসিটিভি ক্যামেরা, দুটো লিফট, যোগা সেন্টার, আপনার কভার পার্কিং, পাওয়ার ব্যাকআপ, কিড প্লে এরিয়া, ভার্টিক্যাল গার্ডেন, ফিশিং পন্ড, এরকম প্রচুর এবং রুফটপে থাকছে কিন্তু আমাদের অ্যামিনিটিসগুলো। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন। আর দেখুন যদি বুকিং করতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কল করুন, কল করে আমাকে ফোন করুন, আমি আপনাকে ভিজিট করিয়ে দেবো। তারপরে কিন্তু আপনি ওখানে বুকিং করতে পারেন। এই মুহূর্তে খালি রয়েছে, তার জন্যই আমি বলছি বারবার করে, তা না হলে কিন্তু টোটাল 25টার মধ্যে 12টা ফ্ল্যাট হয়ে গেছে, আর 12টা মাত্র খালি রয়েছে। কম সংখ্যক ফ্ল্যাট থাকার দরুনই আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করছি, যদি নেওয়ার হয়, যদি সিরিয়াস বায়ার হয়ে থাকেন, তাহলে ইমিডিয়েট কল করুন, কল করে ভিজিট ডেট ফিক্সড করুন, আমি ভিজিট করিয়ে দিচ্ছি। আপনারা টোকেন করুন, তারপর আপনাদের মতো করে আপনারা প্রসিড করুন। লোন অ্যাভেলেবেল রয়েছে, 2-3টে ব্যাংকের সঙ্গে অ্যাপ্রুভাল নেওয়া রয়েছে। লোনের দিক দিয়েও কোনো চিন্তা নেই, সব কিছুর দিক থেকে কিন্তু ওকে প্রজেক্ট রয়েছে আমার তরফ থেকে। আমি এটা খুব ভালো লেগেছে প্রজেক্টটা, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।